नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। कलकाता SRFTI एर पक्ष थेके सम्पूर्ण नतून बड़ो नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने आपनारा पश्चिमबंगे 23टी जेला थेके योग्य चाकरी प्रार्थीरा एखाने आवेदन करते पारबेन। और एखाने LDC UDC कैमरामैन सह 47 धरनेर भिन्न भिन्न पोस्टे रिक्रुटमेंट करा हयेछे एबं प्रत्येकटी पोस्टेर एगेनेस्टे शून्यपद रयेछे किन्तु अनेकगुली करे एबं वेतनक्रम भिन्न भिन्न। तो एखाने कोन कोन पोस्टे रिक्रुटमेंट करा होच्छे, जे पोस्टगुलिते आपनारा आवेदन करते पारबेन एबं शिक्षागत योग्यता कि लागछे, बयस, वेतनक्रम एबं आवेदन पद्धति समस्त किछु खुंटिनाटी तथ्य आजकेर এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। সুতরাং যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই বলবো ভিডিওটি কন্টিনিউ করুন। আর সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর ভিডিও শুরুতে যেমনটি বলেছিলাম যে 47 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে, একদম শেষে আপনারা দেখতে পাচ্ছেন 47তম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে মেডিকেল অফিসার। একটি শূন্যপদ 38,000 টাকা পার মান্থ বেতন পাবেন, নট এক্সক্লুডিং অর্থাৎ বয়সের ক্ষেত্রে 63 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান MBBS অবশ্যই থাকতে হবে এবং সেটি রেজিস্টার থাকতে হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। আপনাদের এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। গ্রিফ অ্যাটেন্ডেন্ট এখানে রিক্রুটমেন্ট কাজ, দুটি শূন্যপদ, 29,970 টাকা বেতন পাবেন। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। অ্যাটলিস্ট 1 year এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন এনি অর্গানাইজেশন অফ রেপুটেড ইনভলভ ইন অডিও ভিজুয়াল প্রোডাকশন, এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এছাড়া কিছু ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে, সেটি একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন, কারণ 47 ধরনের পোস্ট রয়েছে, সেটি আমরা কভার করব। যেমন এখানে রয়েছে মিডিয়া ল্যাব অ্যাটেন্ডেন্ট, দুটি শূন্যপদ, 29,900 টাকা। এক্ষেত্রেও মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন। ক্যামেরা অ্যাটেন্ডেন্ট, দুটি শূন্যপদ রয়েছে, 29,970 টাকা। 27 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে, তার সঙ্গে আমাদের 1 years এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই পোস্টের উপরে। লাইট বয়, দুটি শূন্যপদ, 29,970 টাকা। এক্ষেত্রে 27 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। মাধ্যমিক পাস, তার সাথে 1 বছরের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা লাগবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু 32,991 টাকা। 27 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 12 পাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান আবেদন করতে পারবেন এবং টাইপিং স্পিড কিন্তু 35 WPM এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদনের সুযোগ রয়েছে LDC পোস্টের ক্ষেত্রে। এবং আপার ডিভিশন ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে, 4টি শূন্যপদ, 43,245 টাকা। 27 বছর বয়স পর্যন্ত। এক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে নলেজ ইন ইংলিশ, হিন্দি, টাইপ রাইটিং ইন মিডিয়াম স্পিড অফ 35 বা 30 WPM অন কম্পিউটার। এক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 1 year ক্লিন এক্সপিরিয়েন্স আপনাকে কিন্তু প্রয়োজন রয়েছে। এবং 40তম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে চিফ ইলেকট্রিশিয়ান। এক্ষেত্রে একটি শূন্যপদ, 43,250 টাকা রয়েছে। প্রজেকশনিস্ট, এক্ষেত্রে কিন্তু 39,128 টাকা। কারণ বিস্তারিত কোয়ালিফিকেশান সহ কিন্তু আপনারা একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন। সিনিয়র অ্যাকাউন্টেন্ট, একটি শূন্যপদ রয়েছে, 58,986 টাকা রয়েছে। পরবর্তী যে পোস্টে সুপারিনটেন্ডেন্ট, 3টি শূন্যপদ রয়েছে, 58,986 টাকা রয়েছে। এক্ষেত্রে কিন্তু ডিগ্রি ইন রেকগনাইজ ইউনিভার্সিটি, তার সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। পরবর্তী যে পোস্টে প্রোডাকশান অ্যাসিস্ট্যান্ট, সাউন্ড রেকর্ডিস্ট, এক্ষেত্রে একটি করে শূন্যপদ রয়েছে। বেতনক্রম ভালো রয়েছে, 58,986 টাকা। এবং এডিটর রিক্রুটমেন্ট করা হচ্ছে, 58,986 টাকা। এক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানটি একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন। পরবর্তী যে পোস্টে ক্যামেরাম্যান রিক্রুটমেন্ট করা হচ্ছে, একটি শূন্যপদ। সিনিয়র প্রজেকশনিস্ট, একটি শূন্যপদ রয়েছে। এবং সেট সুপারভাইজার, একটি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে বেতনক্রম কিন্তু সবারই একই রয়েছে, 58,900
86 টাকা রয়েছে কিন্তু বেতনক্রম। এক্ষেত্রে কিন্তু ডিগ্রি অর্থাৎ ডিগ্রি আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার রিক্রুটমেন্ট করা আছে 74,091 টাকা বেতন রয়েছে। এখানে বয়সসীমা 32 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। অ্যাকাউন্টস অফিসার একটি শূন্যপদ রয়েছে 74,091 টাকা কিন্তু এখানে বেতনক্রম রয়েছে। পরবর্তী যে পোস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার একটি শূন্যপদ 74,091 টাকা 32 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। পারচেস অফিসার এখানে 74,091 টাকা 32 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। সিস্টেম ম্যানেজার রিক্রুটমেন্ট করা হচ্ছে 74,091 টাকা। পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার এবং ক্যামেরাম্যান রিক্রুটমেন্ট করা হচ্ছে। এছাড়াও শূন্যপদ রয়েছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার এবং সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে। সিনিয়র পারচেস অফিসার রয়েছে, শূন্যপদ রয়েছে। সিনিয়র টেকনিক্যাল অফিসার রয়েছে। এই পোস্টগুলির কিন্তু রয়েছে। 58তম পোস্টে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর্ট ডাইরেকশনের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। ভালো মানের বেতন 94,599 টাকা। পরবর্তী যে পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থিয়েটার আর্ট একটি শূন্যপদ, বেতনক্রম আগের মতো একই রয়েছে। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং একই বেতনক্রম রয়েছে। পরবর্তী যে পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যানিমেশন বেতনক্রম একই রয়েছে। পরবর্তী ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ক্রিন প্লে রাইটিং এক্ষেত্রে 94,599 টাকা বেতনক্রমে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 13তম পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিরেকশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং। পরবর্তী যে পোস্টে আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএফটি রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসর সাউন্ড রেকর্ডিং অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এডিটিং এক্ষেত্রে 1,13,043 টাকা বেতন রয়েছে। এখানে আরেকটু বেতনক্রম বেশি রয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর এক্ষেত্রে রয়েছে সিনেমাটোগ্রাফি, এই ক্ষেত্রে 1,13,000 টাকার উপরে বেতন রয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং এই পোস্টের উপরে। অ্যাসোসিয়েট প্রফেসর ডাইরেকশনের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে একটি, 1,13,000 টাকা বেতন রয়েছে। প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং একটা শূন্যপদ রয়েছে। পরবর্তী যে পোস্টে প্রফেসর স্ক্রিন প্লে রাইটিং একটি শূন্যপদ রয়েছে, 13,692 টাকা বেতন রয়েছে। প্রফেসর ডাইরেকশন একটি শূন্যপদ রয়েছে এবং দ্বিতীয় পোস্টে রয়েছে ডেপুটি রেজিস্ট্রার একটি শূন্যপদ রয়েছে 1,13,043 টাকা এবং 1 নম্বর পোস্টে দেখতে পাচ্ছেন ক্যাম্পাস ডাইরেক্টর এক্ষেত্রে 2,01,129 টাকা বেতন রয়েছে। যেহেতু 47 ধরনের পোস্ট রয়েছে, সমস্ত পোস্টগুলি হয়তো আমি এডুকেশন কোয়ালিফিকেশান সহ আলোচনা করতে পারলাম না। ভিডিওটি পজ করে একবার আপনারা দেখে নেবেন। আপনাদের যাদের যে যোগ্যতা সেই অনুযায়ী অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। আর বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এই যে সবুজ রঙের অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাদের সমস্ত এডুকেশন টেস্টিমোনিয়াল যা যা তথ্য চাওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে আপনাকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে 28/6/2024 এবং সেই আবেদনপত্রে প্রিন্ট আউট কিন্তু আপনাদের বের করে এখানে লিখতে হবে রেজিস্ট্রার অফ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট EM বাইপাস রোড পঞ্চশায়র কলকাতা 70090। এখানে কিন্তু 8/7/2024 মধ্যে পৌঁছে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।